সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার ইচ্ছা আছে বা কোনো কিছু করতে মনস্থ করেছি, তো এইরকম অর্থে আমরা বাক্যে ইনটেন্ট টুকে ব্যবহার করব। তখন বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত ইনটেন্ট টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। প্রশ্নসূচকের ক্ষেত্রে ডু অবলিক ডাজ যুক্ত সাবজেক্ট যুক্ত ইনটেন্ট টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। তোমার কি একটা গাড়ি কেনার ইচ্ছা আছে? ডু ইউ ইন্টেন্ট টু বাই এ কার? হ্যাঁ, আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে। ইয়েস, আই ইন্টেন্ট টু বাই এ কার। তোমার কি এই বইটা কেনার ইচ্ছা আছে? ডু ইউ ইন্টেন্ট টু বাই দিস বুক? না, আমার এই বইটা কেনার ইচ্ছা নেই। নো, আই ডোন্ট ইন্টেন্ট। নো, আই ডোন্ট ইন্টেন্ট টু বাই দিস বুক। যদি বলি যে তোমাদের কি কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে? ডু ইউ ইন্টেন্ট টু গো টু ওয়ার্ক এনিহোয়ার? না, আমাদের কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা নেই। নো, উই ডোন্ট ইন্টেন্ড টু গো টু ওয়ার্ক এনিহোয়ার। যদি বলি তোমাদের কি অনিলের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? তা তোমাদের কি আছে? ডু ইউ ইন্টেন্ড টু গো টু অনিলস হাউস? তোমাদের কি অনিলের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? তো তুমি বলছো যে না, আমাদের অনিলের বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই। নো, উই ডোন্ট ইন্টেন্ড টু গো টু অনিলস হাউস। টু অনিলস হাউস। তো তোমাদের কি এবছর দার্জিলিংয়ে যাওয়ার ইচ্ছা আছে? তো তোমাদের কি আছে? ডু ইউ ইন্টেন্ড টু গো টু দার্জিলিং? তা তুমি বলবে কি যে হ্যাঁ, আমাদের দার্জিলিংয়ে যাওয়ার ইচ্ছা আছে। ইয়েস, আই ইন্টেন্ড টু গো টু দার্জিলিং। বুঝতে পেরেছ? এই হচ্ছে ইন্টেন্টের ব্যবহার। ইন্টেন্ট। তা একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছু করার ইচ্ছা আছে বোঝাতে কিন্তু ইন্টেন্ট ব্যবহার হয়, বা কোনো কিছু করার মনস্থ করেছি বোঝাতে ইন্টেন্ট ব্যবহার হয়। যেমন যদি মনস্থ করেছি দিয়ে যদি বলি যে আমরা গ্রীষ্মের ছুটিতে আমাদের পুরনো বাড়িতে যাওয়ার মনস্থ করেছি, তাহলে আমরা এটা বলতে পারি যে উই ইন্টেন্ড টু গো টু আওয়ার ওল্ড হাউস, আমাদের পুরনো বাড়িতে, টু আওয়ার ওল্ড হাউস ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে আমরা আমাদের পুরনো বাড়িতে যাওয়ার মনস্থ করেছি। তাহলে আমরা আমাদের পুরনো বাড়িতে যাওয়ার মনস্থ করেছি, তাহলে উই ইন্টেন্ড টু গো টু আওয়ার ওল্ড হাউস ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে। বোঝা গেল জিনিসটা? এই হচ্ছে ইন্টেন্টের ব্যবহার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো।